সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা 2024 সালের বার্ষিক পরীক্ষায় তোমাদের গণিত প্রশ্ন কেমন হবে এবং কোন কোন অধ্যায়ের উপরে হবে তা তোমাদের শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে। দেখো, এই ভিডিওতে তোমাদের আমি শিক্ষা অধিদপ্তর থেকে যে নমুনা প্রশ্ন, অর্থাৎ প্রশ্নটা কেমন দেখতে দেখা যাবে, কেমন হবে, আমি তোমাদের নিচেই এই নমুনা প্রশ্নটা দেখাবো। তার আগে দেখো, তারা কিছু নির্দেশনা দিচ্ছে, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো তোমাদের বাসা থেকে পড়ে তারপরে পরীক্ষায় যেতে হবে, সেই অধ্যায়গুলো একটু দেখাচ্ছি। দেখো, নির্দেশনাগুলোর প্রথমে আছে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস। দেখো, তোমরা যে অধ্যায়গুলো পড়বা, অধ্যায় নাম্বার 7 বাইনারি সংখ্যা 141 থেকে 160 পৃষ্ঠা। তারপরে অধ্যায় 8 পড়বা চলবৃত্ত শ্রেণী 161 থেকে 180। তারপরে নবম অধ্যায় পড়বা, দশম পড়বা, 12 পড়বা এবং 13 পড়বা। দেখো, 11তম অধ্যায়টা কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য দেওয়া হয় নাই, ঠিক আছে? তোমরা 11 অধ্যায় পড়বা না। আর এখানে দেখো পৃষ্ঠা নাম্বার আছে, এই পৃষ্ঠা দেখে দেখে তোমরা পড়বা, ঠিক আছে? আর দেখো, খ নাম্বার বলেছে মূল্যায়ন কাঠামো। মূল্যায়ন কাঠামো বলতে বোঝায় শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক 70%। এই 30% অর্থ হয়েছে তোমাদের ক্লাসে তুমি কীরকম আচরণ করছো, কেমন পড়া দিছো, স্যারের সাথে তুমি কেমন অ্যাক্টিভ ছিলা, উপস্থিতি কী ছিল, এটা স্যারের দিবে এই 30% নাম্বার। আর বাকি 70% সামষ্টিক। এখানে অনেকে ভুল করে, এইখানে মনে করে যে সামষ্টিক পরীক্ষাটা হয়তো 70 মার্কের ভিতরে হবে। না, এখানে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে 100 মার্কের ভিতরেই, ঠিক আছে? ওই 100-র মধ্যে তুমি যে নাম্বারটা পাবা সেটার একটা 70% কাউন্ট হবে, আর বাকি এই তোমরা ছাড়ে দিবে, ঠিক আছে? এটা মিলিয়ে তারপর তোমাদের গ্রেডিং পয়েন্ট সিস্টেমটা হবে। ওকে, দেখো তারপরে নিচে কি কি দেওয়া আছে। দেখো, গ নম্বরে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, অর্থাৎ প্রশ্নটা কেমন হবে। প্রথমে দেখো, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এখানে 10 নাম্বার থাকবে, অর্থাৎ তোমাদের ক্লাস যখন চলতে থাকবে, চলমান অবস্থায় থাকবে, তখন এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের ক্লাসে জমা দিতে হবে, আর ওই তখনই তোমাদের এই 10 মার্ক কাউন্ট করা হবে। তারপর দেখো, নমুনা প্রশ্ন, তোমার পরিবারের 3 মাসে এরকম একটা প্রশ্ন দিবে, সেটার উপর তুমি একটা অ্যাসাইনমেন্ট করে নিয়ে জমা দিবে স্কুলে, ঠিক আছে? তারপরে দেখো আছে অনুসন্ধানমূলক কাজ। অনুসন্ধানমূলক কাজও দেখো একটা প্রশ্ন থাকবে, এটা তুমি করে স্যারের কাছে জমা দিবা। তারপরে আছে দেখো শ্রেণীর কাজ, নমুনা প্রশ্ন, এখানে আবার একটা প্রশ্ন আছে। এই 30 মার্ক তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন, ঠিক আছে? অর্থাৎ ক্লাসে হবে, স্যারেরা দিবে, সাপ্তাহিক মাসিক এরকম দিবে, তুমি কাজটা করে দিবা। এটা কিন্তু আসলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য না, তোমাদের বার্ষিক পরীক্ষা একদম আলাদা প্রশ্ন হবে 100 মার্কের, ঠিক আছে? ওকে, তারপর দেখি পরের নির্দেশনা কি আছে। দেখো, এইখানে একদম তোমাদের প্রশ্নের পুরো মান বন্টনটা দেওয়া আছে। দেখো, নৈবেত্তিক প্রশ্ন থাকবে, ওই তোমাদের বাংলায় যেরকম বলছিলাম যে 15টি নৈবেত্তিক থাকবে, এক কথায় থাকবে 10টি, প্রত্যেকটিতে 1 মার্ক করে, ঠিক আছে? মোট 25। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি তোমাদের অ্যান্সার দিতে হবে। তারপরে রচনামূলক অর্থাৎ বড় অঙ্ক থাকবে 10টি, ঠিক আছে? উত্তর দিতে হবে 10টি, সরি আসলে এখানে 10টি না, এখানে 60টি অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? এরকম তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। ওকে, এইবার তোমাদের দেখাবো একদম প্রশ্নের নমুনা, কিভাবে একটা প্রশ্ন তৈরি হবে। অর্থাৎ এইখানে তোমাদের একটা শিক্ষা অধিদপ্তর প্রশ্ন বানিয়ে তোমাদের দেখিয়েছে। দেখো, এইখানে তোমাদের একটা প্রশ্ন বানিয়ে তারপরে একদম দেখাই দিছে যে প্রশ্নগুলো কেমন হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো দেখি। তোমাদের বলছিলাম ক বিভাগে নৈবেত্তিক প্রশ্ন অর্থাৎ টিক চিহ্ন। দেখো, এই যে এরকম থাকবে, একটা প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে, এর মধ্যে একটা আছে সঠিক আর 3টা ভুল। এর মধ্যে যে সঠিকটা তোমাদের খাতায় লিখতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এরকম থাকবে, কয়টা বলছিলাম মনে আছে? 15টা বলছিলাম। কয়টা? 15টা। এই যে দেখো 15টা, এখান থেকে যেটা সঠিক শুধু ওই নাম্বার দিয়ে শুধু সেটা উঠাই দিলেই হবে, পুরো 4টা উঠানোর দরকার নাই, ঠিক আছে? তোমরা অনেকেই কী করো, পুরো 4টা উঠে পরে একটা সঠিকটা টিক চিহ্ন দাও, এরকম না। ধরো কথার কথা, একের অ্যান্সার হয়েছে ধরো খ, তুমি কি করবা, লিখবা যে 1, তারপরে খ নাম্বার দিয়ে 108 লিখে দিলাম, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আর সব উঠানোর দরকার নাই, শুধু 1 আর খ উঠাইয়া নাম্বারটা উঠিয়ে দিলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এবার আমরা চলে যাই নিচে। ওকে, এরকম বলছিলাম কয়টা? 15টা। এই যে দেখো, এই যে 15 পর্যন্ত। তারপরে আছে এক কথায় উত্তর। এক কথায় উত্তর আছে আবার 10টা, তোমাদের আবার খুব সংক্ষিপ্ত আকারে থাকবে, এটা তোমাদের 1-2 ওয়ার্ডের ভিতরেই তোমাদের অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে? এখানে থাকবে এক এক করে, এরকম 25 তোমাকে এই ক বিভাগ থেকে নিতে হবে, মানে পাবা। তারপর তোমরা খ বিভাগ থেকে 13টি প্রশ্ন অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এগুলো একটু ছোট ছোট হবে আকারে, এই অ্যান্সারগুলো তোমাদের দিতে হবে।
এরপর দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, অর্থাৎ 10টির মধ্যে 7টি দিতে হবে, অর্থাৎ এই প্রশ্নগুলো একটু বড় সাইজের হবে। ঠিক আছে, এই যে দেখো সৃজনশীলের মতো করে দেখো, প্রথমে একটা উদ্দীপক থাকবে, তারপরে ক খ গ, এই 3টা প্রশ্নের অ্যান্সার দিলে তোমার হবে একটা প্রশ্ন অ্যান্সার দেওয়া। ঠিক আছে, মানে এই ক খ গ মিলিয়া এই পুরো উদ্দীপকটা দেখে এই ক খ গ অ্যান্সার দিলে তোমার একটা হবে, এরকম 7টা দিতে হবে। আবার দেখো যে যদি তুমি 2 3 নং দিতে চাও, এই পুরা ক খ এই যা দেওয়া আছে আর কি, এই কটা সব দিতে পারলে তোমার আরেকটা প্রশ্নের অ্যান্সার হবে। ঠিক আছে, এরকম 7টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 7টাতে থাকবে 7 7 49 মার্ক। ঠিক আছে, এইভাবে তোমাদের প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন বা নৈবেত্তিক প্রশ্ন 15টি, তারপরে এক কথায় প্রশ্ন 10টি, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 13টি এবং রচনামূলক প্রশ্ন 60টি দিলে তোমাদের মোট 100 নম্বরের অ্যান্সার হবে। এভাবে তোমরা বাসা থেকে পড়ে আসবা, ছোট প্রশ্ন পড়বা, বড় প্রশ্ন পড়বা, সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা, পড়ে ক্লাসে যে পরীক্ষা হলে যাবা, ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে, আর না বুঝলে তোমরা কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দিতে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আশা করি তোমরা বুঝতে পারছো।